বৃষ্টির দেখা পেলেও এখনো স্বস্তি ফিরে আসেনি তীব্র দাবদাহে পুড়তে থাকা নগরবাসীর। বৃষ্টির পর তাপমাত্রার পারদ কিছুটা কমে আসলেও সকাল থেকে তা আবার ছাড়িয়ে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী ৬ মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝির দিকে ৩ দিন বজ্র ও শিলাসহ মাঝারি এবং তীব্র কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। প্রশান্তি খোঁজার আকুতি আর প্রার্থনায় অবশেষে ধরা দিয়েছিল সেই বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি। গতকাল রাতে সেই বৃষ্টিতে যেন দীর্ঘ সময়ের পিপাসা মিটেছিল দেশের বেশ কয়েকটি অঞ্চল সহ নগরবাসীর। তবে সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল থেকে আবারও শুরু হয় সূর্যের প্রখরতা। তাপদাহে পথচারী সহ খেটে খাওয়া মানুষের জীবনে ওঠে নাভিশ্বাস। আরো বৃষ্টি হলে ভালো হয় আর কি, তাহলে আমরা একটু চলাফেরা করতে পারবো, অফিস আদালত করতে সুবিধা হবে। একটা দুটা খ্যাপ মারলে হাফসে যাচ্ছি, দম নেছি, এইভাবে চালাচ্ছি। যাত্রী নেই, গরমে কেউ বাইরে হয় না। গরমে ঠেকা যায় না, একটা ভাড়া মারলে আর ভাড়া মারতে মন চায় না। চালাইতে হবে, বউ বেডি বাচ্চা কাচ্চা সব কিছু চালান লাগে আর কি। আবহাওয়া অফিস জানায় ৬ মে থেকে তাপমাত্রা প্রশমিত হয়ে সারা দেশে বাড়বে বৃষ্টির তীব্রতা। আগামী ৬ তারিখ থেকে আমরা যেটা দেখা যায়, সারা দেশ থেকে তাপপ্রবাহটা অনেকাংশে প্রশমিত হবে এবং এই সময় বৃষ্টিপাতের আওতা বাড়বে, বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। মে মাসে যেহেতু এখনও গ্রীষ্মকাল, মে মাসেও তাপপ্রবাহের সম্ভাবনা আছে, তবে মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসে ৩টি মাঝারি থেকে তীব্র ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। মৃদু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সে সঙ্গে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ২ থেকে ৩টি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।